আসসালামু আলাইকুম। বিএমডিসি কারিকুলাম ২০২১ অনুযায়ী যে অসপি থাকবে ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক সাবজেক্টের মধ্যে ৮টা টপিকসের উপর অসপি থাকবে। সেই ৮টা টপিকসের ৮টা স্টেশনের নাম আমি এখানে লিখছি, কি স্টেশন থাকবে এবং কোন স্টেশনে কয়টা টপিক থাকবে এবং কোন টপিক থেকে কি অসপি আসবে সেটা এখানে আমি লিখছি। প্রত্যেকটা স্টেশনে হচ্ছে ৫ মার্ক থাকবে আর ৮টা স্টেশনে ৫ ৮ ৪০। আর এই এই ৮টা স্টেশনের মধ্যে একটা স্টেশন আছে যেটা হচ্ছে প্রসিডিউর স্টেশন। এই প্রসিডিউর স্টেশনে কি থাকবে এবং অন্যান্য স্টেশনে কি থাকবে সেটা একটু আলোচনা করব। তার আগে আমি সবার আগে আমি ২ নাম্বারটা দিয়ে আলোচনা করতে চাই, কারণ এটা একটু বড় টপিক। অন্যগুলো একবার বললেই হয়ে যাবে। যেমন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন যেটা আছে, এই ফর্মটা হচ্ছে একটা হলুদ কালারের একটা ফর্ম আছে। ওই ফর্মের আপনাদের কলেজ থেকে এটা প্রোভাইড করা হয়েছে, টিচাররা প্রোভাইড করছে। ওই ফর্মটাকে কোথায় কি লিখবেন না লিখবেন সেই ফর্মেরই হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন ফর্ম। এটা পড়ানোর কিছুই নেই। আর প্রসিডিউর কি একটা কি থাকবে সেটা আমি বলবো। তার আগে ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা আলোচনা করে নেই। এই ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা হচ্ছে ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। ড্রাগ ইন্টারঅ্যাকশন জিনিসটা কি? ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে ইন্টারঅ্যাকশন ইজ এ phenomenon where which occurs when two or more drugs give simultaneously and the effect of one drug may be altered by another drug. মনে করেন আমি দুইটা ড্রাগ একসাথে দিলাম, একটা ড্রাগ এর ইফেক্ট আরেকটা ড্রাগের উপর ইফেক্ট ফেলতে পারে। মানে একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাকশনকে হয় কমায় দিতে পারে অথবা বাড়ায় দিতে পারে, হয় কমায় দিতে পারে অথবা বাড়ায় দিতে পারে। যেটাকে কমায় দেয় সেটা হচ্ছে হার্মফুল ইফেক্ট, আর যেই ড্রাগের ইফেক্টে বাড়ায় দেয় সেটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। যেমন আমরা যদি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে টিউবারকুলোসিস ড্রাগ, অ্যান্টিটিবি ড্রাগ। আর হার্মফুল ইফেক্ট যেমন একটা আমরা এক্সাম্পল বলতে পারি ফিনাইটোইনের সাথে যদি আমরা ওসিপি দেই তাহলে ওসিপি এটা ফেলিওর করবে, কন্ট্রাসেপটিভ ফেলিওর করবে, কন্ট্রাসেপটিভ ফেলিওর। এটা হচ্ছে হার্মফুল ইফেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম ড্রাগ ইন্টারঅ্যাকশনে বেনিফিশিয়াল ইফেক্টও হয়, হার্মফুল ইফেক্টও হয়। কারণ ড্রাগ ইন্টারঅ্যাকশনে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা দুই ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এই ফার্মাকোকাইনেটিক্স বিশাল বড় একটা টপিক, এটা নিয়ে একটা লেকচারই দেওয়া যাবে আলাদা করে। ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোডাইনামিক্স কি, এটা নিয়ে বহুত আলোচনা করা হবে। কিন্তু সংক্ষেপে যদি বলি, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স আর হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে একটা এমন একটা জিনিস যে বডির ভিতরে ড্রাগে কি হয়, মানে হোয়াট বডি ডাজ টু ড্রাগ, বডি ড্রাগকে কি করে, বডি ড্রাগকে অ্যাবজর্পশন করে, বডি ড্রাগকে ডিস্ট্রিবিউশন করে, বডি ড্রাগকে বায়োট্রান্সফরমেশন করে, বডি ড্রাগকে কি করে এক্সক্রিয়েশন করে। তাহলে বডি ড্রাগকে কি করে, হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, সেটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স কি, ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ঠিক তার উল্টা। ড্রাগ বডিতে কি করে, হোয়াট ড্রাগস টু দ্য বডি, মানে ড্রাগ বডিতে মনে করেন ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ব্রঙ্কো ডাইলেশন করে, হার্ট রেট বাড়ায়, ড্রাগ কিছু একটা করে, ওসিপি করে। তো ড্রাগ যেটা করে সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স মূলত হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যেটাকে আমরা বলি, সেটাই হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এবং এটাও এরকম হইতে পারে। এবং এটার কিছু আমরা এটারও আমরা কিছু ক্লাসিফিকেশন দেখতে পারি। একটা হচ্ছে সিনার্জিজম, একটা হচ্ছে অ্যান্টাগনিজম। সিনার্জিজমকে আমরা আরেকটা নামে বলতে পারি। সিনার্জিজম জিনিসটা কি, সিনার্জিজম হচ্ছে এটাকে আমরা বলতে পারি পজিটিভ ড্রাগ ইন্টারঅ্যাকশন। অ্যান্টাগনিজম কি, এটা হচ্ছে নেগেটিভ ড্রাগ ইন্টারঅ্যাকশন। এন্ড পজিটিভ ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে কি, পজিটিভ ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা আবার দুই ভাগে ক্লাসিফাই করা হয়। যেমন একটা হচ্ছে সামেশন, একটা হচ্ছে পটেনশিয়েশন। সামেশনকে আমরা যদি একটু সংক্ষেপে বুঝি, মানে যেটুকু না বুঝলেই না, সেটা হচ্ছে 2 + 2 = যদি 4 হয় সেটা হচ্ছে সামেশন, আর 2 + 2 = যদি 5 হয় সেটা হচ্ছে পটেনশিয়েশন। এটাকে যদি আমি এক্সাম্পল বলি, যে সামেশনের এক্সাম্পল কি, সামেশনের এক্সাম্পল হচ্ছে মনে করেন আমি হচ্ছে খেলাম কি, আমি খেলাম হচ্ছে কি খেতে পারি, অ্যাসপিরিন। আমি খেলাম অ্যাসপিরিন আর খেলাম হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল আর যদি প্যারাসিটামল আর যদি অ্যাসপিরিন আমি একসাথে খাই, এটা যেই ইফেক্ট দিবে, শুধু অ্যাসপিরিন এবং শুধু প্যারাসিটামল এই দুটো যদি আলাদা আলাদা করে খাই তাহলে সেম ইফেক্ট দিবে। মানে 2, এটাও 2 হবে 4। মানে আর যদি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যেমন হয়, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যদি একসাথে খাই যে ইফেক্ট দিবে,
বা লিভোডোপা প্লাস কার্বিডোপা, এটা খুব ভালো একটা উদাহরণ। লিভোডোপা প্লাস কার্বিডোপা, লিভোডোপা প্লাস কার্বিডোপা, লেভোডোপা প্লাস কার্বিডোপা, এটা হচ্ছে পটেনশিয়েশনের উদাহরণ। লেভোডোপাকে যদি আমি 1 যদি দেই তাহলে জি না কাজ করবে, লেভোডোপার সাথে যদি আমি কার্বিডোপা অ্যাড করে দেই তাহলে এর চাইতে বেশি কাজ করবে, মানে এটা হচ্ছে 2 + 2 = 5, এটা হচ্ছে পটেনশিয়েশন। এটা একটা এক্সাম্পল। তাহলে আমি সিনার্জিজমে আলোচনা করে ফেলছি এবং হচ্ছে এখন আমরা অ্যান্টাগনিজমের আলোচনা করব। অ্যান্টাগনিজম আর অ্যান্টাগনিস্ট কিন্তু এক না, যদিও কথাটা কাছাকাছি এবং সেম টু সেম মনে হয়, কিন্তু এক না ব্যাপারটা। অ্যান্টাগনিজম জিনিসটা কি? অ্যান্টাগনিজমের কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা আমি আগে বলি। সেটা হচ্ছে একটা রিসেপ্টর লেভেল, একটা হচ্ছে নন রিসেপ্টর লেভেল। রিসেপ্টর লেভেলের মধ্যে আছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, আর আছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। নন রিসেপ্টর লেভেলের মধ্যে আছে কেমিক্যাল আর হচ্ছে ফিজিক্যাল। আমি এক্সাম্পল দিয়ে অ্যান্টাগনিজমটা একটু বোঝাচ্ছি। অ্যান্টাগনিজম এর ডেফিনেশন কি? এর ডেফিনেশন হচ্ছে when one drug reduce the effect of reduce or abolish the effect of another drug, যখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের এফেক্টকে রিডিউস করবে অথবা অ্যাবলিশ করবে, হয় কমাইবে অথবা কি করবে, একদম অফ করে দেবে, বন্ধ করবে, সেটা হচ্ছে অ্যান্টাগনিজম। আর অ্যাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে when two drugs, মানে অ্যান্টাগনিস্ট হচ্ছে একটা ড্রাগ আমি যখন দিব তখন সেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কিন্তু বাইন্ড করে কাজ করবে না। রিসেপ্টরের সাথে বাইন্ড ঠিকই করবে, কিন্তু বাইন্ড করে কি করবে না, কাজ করবে না। বাইন্ড করে ওই রিসেপ্টরটাকে ব্লক করে রাখবে, তখন ওই এফেক্টটা কমে যাবে, সেটা এর বিরুদ্ধে কাজ করবে না। অ্যান্টাগনিস্ট। একটা হচ্ছে অ্যাগনিস্ট, মানে তার ওই ড্রাগটা ওর মতোই কাজ করবে, সেটা হচ্ছে অ্যাগনিস্ট। আর একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। আচ্ছা, তাহলে অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট আমরা বুঝলাম, আমরা রিডিউস অ্যাবলিশ আমরা বুঝলাম, তাহলে অ্যান্টাগনিজম বুঝলাম। এখন আমরা এক্সাম্পল গুলো বুঝি। এখন একটা হচ্ছে রিসেপ্টর লেভেল অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে নন রিসেপ্টর লেভেল অ্যান্টাগনিস্ট। রিসেপ্টর লেভেলের মধ্যে আছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল। ফিজিওলজিক্যালের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে ফিজিওলজিক্যালের বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে হিস্টামিন, তারপরে হচ্ছে অ্যাড্রেনালিন। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল, হিস্টামিন আর অ্যাড্রেনালিন। মানে হিস্টামিন এটা H1 রিসেপ্টরকে ব্লক করে, আর অ্যাড্রেনালিন এটা কি করে, এটা হচ্ছে β2 রিসেপ্টরকে ব্লক করে, β2 রিসেপ্টরকে। হ্যাঁ, এটা হচ্ছে H1 রিসেপ্টর। H1 রিসেপ্টরকে ব্লক করে কি করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, কনস্ট্রিকশন। আর এইটা β2 রিসেপ্টরকে ব্লক করে ব্রঙ্কোডাইলেশন করে। কি করে? ব্রঙ্কোডাইলেশন। মানে একটা করতেছে কনস্ট্রিকশন আর একটা করতেছে ডাইলেশন, তার মানে কি একটা আরেকটা বিপরীত কাজ করতেছে। এই জন্য এটা হচ্ছে অ্যান্টাগনিজম। আর এটা যেহেতু ফিজিওলজিক্যাল, মানে কি বডি শারীরবৃত্তীয় দুইটা রিসেপ্টরের উপর কাজ করতেছে, সেই জন্য এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এখন হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের মধ্যে আছে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ। কম্পিটিটিভের মধ্যে আছে রিভার্সিবল, ইরিভার্সিবল। রিভার্সিবলের মধ্যে আছে হচ্ছে সালবিউটামল আর হচ্ছে প্রপানোল। সালবিউটামল হচ্ছে β2 এই রিসেপ্টরকে ব্লক করে কি করে, কনস্ট্রিকশন করে। আর এই প্রপানোল এটা কিন্তু নন সিলেক্টিভিটি, মানে কি এটা β1 এও বাইন্ড করতে পারে অথবা β2 এ বাইন্ড করতে পারে। এখন এই ক্ষেত্রে সে β2 তে বাইন্ড করে কি করছে, সে ব্রঙ্কোডাইলেশন করতেছে। তাহলে এটা একটা অ্যান্টাগনিজমের মতো কাজ করতেছে, যে একটা কনস্ট্রিকশন করতেছে আর একটা ডাইলেশন করতেছে। সেহেতু এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল এর মধ্যে একটা হচ্ছে রিভার্সিবল, এটাকে রিভার্স করা যায়। আমি সালবিউটামলকে চাইলে প্রোপানল দ্বারা রিভার্স করতে পারতেছি, মানে সালবিউটামলের অ্যাকশনকে আমি চাইলে প্রোপানলের মাধ্যমে রিভার্স করতে পারতেছি। রিভার্স করা মানে কি, মানে এই সালবিউটামল এই অ্যাকশনটা করতেছে কনস্ট্রিকশন আর প্রোপানল করতেছে ডাইলেশন। তার মানে যদি আমার বঙ্গ বেশি কনস্ট্রিকশন হয়ে যায় তখন এটা ডাইলেশন করা দরকার হবে, তো তখন আমি প্রোপানল দিয়ে দেব। এই জন্য এটাকে বলা হয়েছে রিভার্সিবল, রিভার্স করা যেতেছে। এই β2 কেই প্রোপানল β2 এর উপরে কাজ করে, কারণ এটা কিন্তু β2 এর উপরে কাজ করে, দুইটাই কিন্তু β2 এর উপরে কাজ করতেছে, এই জন্যই এটা হচ্ছে রিভার্সিবল। আর ইরিভার্সিবল হলে কি হতো, একটা ফেনক্সিবেনজামাইন যেখানে বাইন্ড করছে ঠিক ওইখানেই কাজ করতো,
ফেনোক্সিবেনজামিন আলফা অ্যাড্রেসের উপর কাজ করতো, অ্যাড্রেনালিন আলফা অ্যাড্রেসের উপর কাজ করে। কিন্তু ফেনোক্সিবেনজামিন হচ্ছে আলফা ফেনোক্সিবেনজামিন হচ্ছে আলফা অ্যান্টাগনিস্ট, আর হচ্ছে অ্যাড্রেনালিন এটা হচ্ছে আলফা অ্যাগনিস্ট। সো ফেনোক্সিবেনজামিন এটা একটা হচ্ছে ইরিভার্সিবল বাইন্ড করে, এবং এটা হচ্ছে ইরিভার্সাল অ্যাকশন অফ হচ্ছে ফার্মাকোলজিক্যাল কম্পিটিটিভ ইরিভার্সাল অ্যাকশন দেয়। তো হচ্ছে নন রিসেপ্টর লেভেলে একটা আছে কেমিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল। এটার এক্সাম্পল কি? কেমিক্যাল আর ফিজিক্যাল। কেমিক্যাল মানে বুঝে যেতেছে এটা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে, মানে হচ্ছে অ্যান্টাসিড একটা কি অ্যান্টাসিডের মাধ্যমে যে ইয়াটা করা হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্টাসিডের মানে গ্যাস্ট্রিক অ্যাসিড প্লাস অ্যান্টাসিড, তাহলে এটা হচ্ছে কেমিক্যাল অ্যাকশনের মাধ্যমে নিউট্রালাইজেশন হইতেছে। তাহলে এটা একটা হচ্ছে কেমিক্যালের উদাহরণ। আর ফিজিক্যালের উদাহরণ হচ্ছে অ্যালকালয়েড বা চারকোলিন অ্যালকালয়েড পয়জনিং, এটা হচ্ছে ফিজিক্যালের একটা উদাহরণ। তাহলে সবকিছু দেখেন, সবকিছু উল্টা কাজ করতেছে। মানে বডিতে আছে কি অ্যাসিডিটি, আমি দিতেছে কি, আমি দিতেছি অ্যান্টাসিড, মানে ক্ষারীয় কিছু একটা দিতেছি আমি, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম কিছু একটা আমি দিতেছি দিয়ে আমি ক্ষারকে কি করতেছি, মানে হচ্ছে বেসকে অ্যালকালাইন অ্যালকালি মানে করে ফেলতেছি, আমরা অ্যাসিডকে অ্যালকালিনের মতো করে ফেলতেছি, এই জন্য এটা হচ্ছে কেমিক্যাল। আর ফিজিক্যালকে আমরা একটা দিতেছি কি, আমরা চারকোল দিতেছি, চারকোলের মাধ্যমে পয়জনিংটা কাটতেছে, এটা হচ্ছে ফিজিক্যাল একটা অ্যান্টাগনিজমের একটা উদাহরণ। তাহলে এই অল অ্যাবাউট ছিল ড্রাগ ইন্টারঅ্যাকশন। এরকম কিছু যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে থাকতে পারে, যে বলতে পারে যে এরকম আরো অনেক হাজার হাজার এক্সাম্পল আছে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ওই এক্সাম্পল গুলোর মাধ্যমে বলতে পারে এখানে কি ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়েছে, এখানে কি হয়েছে না হয়েছে, ওই সমস্ত জিনিস ওই স্টেশনে লিখতে হবে 3 মিনিটের মাধ্যমে। এটা গেল ডার্ক ইন্টারঅ্যাকশন। তাহলে আমাদের কয়টা গেল? একটা গেল, দুইটা গেল। যে তার মধ্যে আমরা আলোচনা করব কার্ভ। কার্ভটা কি? এরকম একটা কার্ভ থাকতে পারে অথবা এরকম একটা কার্ভ থাকতে পারে। তো এই কার্ভ দ্বারা কি বোঝাতেছে বলতে, এই কার্ভ দ্বারা কার্ভ দিয়ে বলতে পারে যে এখানে এফিকেসি আর পটেন্সি লিখো। তো এফিকেসি জিনিসটা কি আর পটেন্সি জিনিসটা কি? এফিকেসি হচ্ছে একটা ড্রাগের সর্বোচ্চ যে মানে ওই কাজ করার ক্ষমতা, সর্বোচ্চ মানে এই যে এই ওয়াই অক্ষের যে সর্বোচ্চ কাজ করার ক্ষমতা, সেই ড্রাগের এফিকেসি বেশি। তারপরে আমরা দেখতেই পাচ্ছি বি ড্রাগের এফিকেসি বেশি, তাই গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। তারপরে এ ড্রাগ আর সি ড্রাগ আর ই ড্রাগ এর এফিকেসি সমান, তাহলে আমি দিয়ে দিলাম এ ইকুয়াল টু সি ইকুয়াল টু ই। আর যেহেতু ডি ড্রাগের এফিকেসি কম, তাহলে আমি দিতে পারি যে ডি ড্রাগ এর এফিকেসি কম তুলনায় এসিই ড্রাগ। তাহলে আনসারটা এটাই হবে যে চাবে এফিকেসি কি, চাবে পটেন্সি কি। এই জাস্ট এই একটা লাইন লাগলে এফিকেসি আনসার হয়ে গেছে। এন্ড পটেন্সি আমি বলছি কি, পটেন্সি জিনিসটা কি? পটেন্সি হচ্ছে কত কম ডোজে কত তাড়াতাড়ি, কত কম ডোজে কত বেশি কাজ করতে পারে। কত কম ডোজে, এখন দেখেন তো এখানে সবচেয়ে কম ডোজে সবচেয়ে বেশি কাজ কোনটাই করছে? তাই এই ড্রাগের ডোজটা সবচেয়ে কম, এ ড্রাগ আর বি ড্রাগ একই জায়গা থেকে আসছে, তার মানে এ ইকুয়াল টু বি। এটা গ্রেটার দেন কি, আচ্ছা এটা মনে একটু এইখানে ছিল, তাহলে এ গ্রেটার দেন বি, তারপরে বি গ্রেটার দেন কি, সি আর ডি কিন্তু ইকুয়াল, যে একই জায়গা থেকে আসছে, তাহলে সি ইকুয়াল টু ডি। তারপরে ই থেকে কিন্তু সি আর ডি বেশি, তার মানে হচ্ছে এটা গ্রেটার দেন ই। এটাই হচ্ছে आंसर। জাস্ট এইটুকু লিখলেই আপনার आंसर হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বায়োঅ্যাভেলেবিলিটি দিয়ে এরকম একটা গ্রাফ দিতে পারে, যে গ্রাফের মধ্যে সবচেয়ে বেশি বায়োঅ্যাভেলেবিলিটি কার? আমরা জানি আইভি মানে কি, ইন্টারভেনাস। আর ইন্টারভেনাসের 100%, তারপরে ইন্টারমাসকুলার 95% কাছাকাছি, আর 5 থেকে 90%
এর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে অরাল। তাহলে আমরা এই গ্রাফ থেকে এটাই লিখতে পারি যে 100% আইভি, এবং এই গ্রাফ থেকে আরো একটা কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে কোনটার ভায়াবিলিটি কেন বেশি, আইভিটা কেন বেশি, আইভিটা তারপর কেন বেশি, অরালিটা সবচেয়ে কম কেন। ও তো একটাই, অরালটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট মেটাবলিজমে যায়, এই জন্য হচ্ছে অরাল কম। এটা এইভাবে এই গ্রাফটা আনসার করতে হবে। তার মানে আমরা গ্রাফ শিখলাম বা কার্ভ শিখলাম, ডায়াগ্রাম শিখলাম। তারপরে এখন হচ্ছে ক্যালকুলেশন। আমি একটা ম্যাথ বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভিডি মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ ক্লোরোকুইনোন হোয়ার T2 বা T half ইকুয়াল টু 2 আওয়ার্স এবং ক্লোরিন ইজ ইকুয়াল টু 21 লিটার পার আওয়ার পার কেজি পার ডে। কারণ এখানে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই, আমাদের বের করতে হবে কি। আর আমরা সূত্র কি জানি? সূত্র জানি T half ইজ ইকুয়াল টু 0.7 ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই প্লাজমা ক্লিয়ারেন্স ভিডি ডিভাইডেড বাই সিএল। এটাই তো সূত্র, তাই না? সূত্রটা হচ্ছে এটা। কি কি চাইছে? বিডি চাইছে, বিডি বের করতে হবে, আর দেওয়া আছে টি হাফ এবং হচ্ছে সিএল। তাহলে আমরা একটু অঙ্ক কষি, সেটা হচ্ছে 0.7 ইনটু বিডি ইকুয়াল টু টি হাফ ইনটু সিএল। তারপরে হচ্ছে বিডি ইকুয়াল টু টি হাফ এর মান দেওয়া আছে 2 আওয়ার্স, এই হচ্ছে 2 আওয়ার্স, আর ইনটু সিএল এর মান দেওয়া আছে 21 লিটার পার আওয়ার পার 70 কেজি বডি ওয়েট। তো 70 কেজি আমরা বাদ দিয়ে দিলাম 21 লিটার পার আওয়ার, আর হচ্ছে 0.7 এখানে নিচে চলে আসবে। তাহলে আমরা একটু যদি গুণ ভাগ করি, তাহলে এই আওয়ার আর এই আওয়ার কাটা চলে যাবে, থাকবে হচ্ছে 21 লিটার ইনটু 7, তার মানে হচ্ছে 42 লিটার ডিভাইড বাই 0.7, এন্ড 6 7 42, তার মানে উত্তর 62 দশমিক সামথিং এর কাছাকাছি আসে লিটার। 62 না, 6 7 42, 60.6 লিটার। ওই হলে আমরা কিলোমিটার নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো হচ্ছে আমরা ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। এরকম সেম সেম জিনিস আমি ঘোরা পেঁচা এই একটা সূত্র জানলেই মোটামুটি অনেকগুলো ম্যাথ করা যাবে। তাহলে ম্যাথ গেল আমাদের। আরো আসতে পারে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন সিএসএস, এটা সমান কি। তো এটা গেল ক্যালকুলেশন গেল। এখন বাকি আছে কি প্রসিডিউর। এখন প্রসিডিউরটা আমি একটু বলে দেই। প্রসিডিউরটা কি? প্রথমে যাবেন, যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রসিডিউরটা সাধারণত একটা থাকবে, হচ্ছে সালবিউটামলের যে কি বলে একটা ইনহেলার থাকবে। ওই ইনহেলারটা কি করতে হবে? প্রথমে হচ্ছে গ্রিটিং করতে হবে, তারপরে বলতে হবে এটা জিনিসটা কি, তারপরে এটা ধরতে হবে। এইভাবে ধরবেন, বড় আঙ্গুল নিচে থাকবে, এই আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার উপরে থাকবে, তারপরে হচ্ছে থাম নিচে থাকবে, তারপরে এটাকে শেকিং করতে হবে, মানে ঝাঁকাইতে হবে, তারপর হচ্ছে ক্যাপ রিমুভাল করতে হবে, ওইটার মাথা রিমুভ করতে হবে, তারপর হচ্ছে ডিপ এক্সপিরেশন নিতে হবে, এটা হচ্ছে ডিপ এক্সপ্রেশন নিতে হবে। তারপর প্লেসিং ইন মাউথ, এমন ভাবে মাউথের মধ্যে প্লেস করতে হবে যাতে হচ্ছে কোনো আশেপাশে ফাঁকা না থাকে। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিপ ইন্সপিরেশন, এবং তারপরে একটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, হচ্ছে ডিপ ইন্সপিরেশন এভাবে নিয়ে 10 সেকেন্ড থাকতে হবে। তারপরে হচ্ছে ব্রেথ হোল্ড করে 10 সেকেন্ড থাকার পরে আবার সেম রিপিটেশন আরেকবার করতে হবে, করে হচ্ছে ক্যাপ ক্লোজ করতে হবে। তারপরে হচ্ছে যদি এটার মধ্যে কোনো স্টেরয়েড জাতীয় থাকে, তাহলে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ থাকে, তাহলে গুলি করতে হবে। এই হচ্ছে আপনার হচ্ছে ইনহেলার। যদি সাসপেনশন থাকে তখন হচ্ছে আরেক মেকানিজম, ইউজুয়ালি ইনহেলার থাকবে। যাই হোক, এটা গেল। তারপরে অ্যাব্রিভিয়েশন, প্রেসক্রিপশন, ক্রিটিসিজম। প্রেসক্রিপশনে কি একটা প্রেসক্রিপশন লেখা থাকে, ওই প্রেসক্রিপশনে ডাক্তারের নাম, ডাক্তারের রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে বিএমডিসি নাম্বার, ঠিকানা, অ্যাড্রেস, তারপর কখন দেখেন, কখন কয়টা বাজে দেখেন, কখন দেখেন না,
কোন টাইমে দেখেন, এই সব কিছু থাকবে। আবার ডেট থাকবে, রোগীর যে রোগীর নাম ঠিকানা সবকিছু, রোগীর কি হয়েছে সিসি থাকবে, তারপরে হচ্ছে ডিএক্স থাকবে, তারপরে হচ্ছে এখানে একটা সিগনেচার থাকবে, আর আরএক্স লেখা কি কি আছে, কিছু রোগ থাকবে, এগুলো ওষুধ থাকবে, এই সব কিছু দেওয়া থাকবে। এরকম এটা যদি কোনো ভুল কোনো কিছু ডাক্তার লিখতে ভুল করে, তাহলে ওই প্রেসক্রিপশনটা ক্রিটিসিজম করবে। আর হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এই আরএক্স এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে টেক দো, তুমি নাও, এরকম এরকম কিছু অ্যাব্রিভিয়েশন আছে। তারপর বাকি রইল কি, বাকি রইল হচ্ছে ড্রাগ ফর্মুলেশন। ড্রাগ ফর্মুলেশন জিনিসটা কি? ড্রাগ ফর্মুলেশন হচ্ছে ফর্ম, ড্রাগের ফর্ম। এটা কি লিকুইড, মানে লিকুইড বলতে এটা কি ট্যাবলেট আকারে আছে, নাকি এটা সাসপেনশন আকারে আছে, নাকি সিরাপ আকারে আছে, নাকি কি আকারে আছে? ওই আকারে কি আছে, ওই ওই সাসপেনশন অনুযায়ী ড্রাগ লিখতে হবে। ওইটা ওইখানে প্রশ্ন দেওয়া থাকবে। এটাই, এছাড়া বেশি কিছু না। আরেকটা জিনিস থাকতে পারে হচ্ছে বিডিএল এর একটা বই দেওয়া থাকবে, ওই বই থেকে বের করে আসলে লিখতে হবে। এটাই ছিল অসপি। ইটস অল অ্যাবাউট অসপি এক্সাম ফর কারিকুলাম 21, এমবিবিএস কারিকুলাম, বিএমডিসি এমবিবিএস কারিকুলাম হচ্ছে 21। এই টপিকগুলো হচ্ছে অসপির জন্য থাকবে। দ্যাটস অল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।